সো হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো এখন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, না মানে অনেকক্ষণ আগে উঠেছি। তারপরে আমি একটুখানি বসেছিলাম, বসে একটুখানি ফার্স্ট ঘুম থেকে উঠে আমার কাজ আগে চোখটা খুলি, মানে রাত্রেবেলা তাই করে ঘুমাতে যাওয়ার আগে। যখন ঘুমাতে যাবে তখন থেকে আমার ঘুম পাচ্ছে, একদম চোখটা বুজে বুজে আসছে, তখন আমি পট করে আমার সব কটা চ্যানেলগুলো দেখে নিই। দেখার পরে তারপরে আমি ঘুমাই, আর ঘুম থেকে উঠেও সেটাই করি, চ্যানেলগুলোকে দেখি, দেন তারপরে সকাল শুরু। এইমাত্র যেহেতু উঠেও বললাম আমি, সে কারণে আমি একটু অনেকে খেয়ে নেবো, দেন খেয়ে নিয়ে তারপরে আমি ভিডিও করবো, আর দেখি আজকে কি বানানো যায়। তারপর কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম ভাত, ডাল, সাথে আলু ভাতে। না, বেশ কিছুদিন ধরে যতই মেহেন্দি আর্টিস্ট হই না কেন, আমার মেহেন্দির থেকে বেশি ক্রাফটিংয়ের প্রতি মানে একটু ইন্টারেস্টটা বাড়ছে। কোনো কিছু জিনিস ট্রাই করতে ইচ্ছা করছে, এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করছে, আর সেগুলো সাকসেস হচ্ছিও, দ্যাটস ওয়াই। সো আজকে আমি একটা দারুণ জিনিস বানাতে চলেছি, সেটা হচ্ছে এই উলটা নিয়েছি, উলটা নিয়ে আর এই কাপটা নিয়েছি। এগুলো সেই কাগজের কাপ তো বলে। তো এটা দিয়ে আমি একটা দারুণ জিনিস বানাতে চলেছি। তো এই কাপটাকে আমি ফার্স্টে কেটে নেব কাঁচি দিয়ে। জানি না, ফার্স্ট টাইম ট্রাই করছি, এটা আমি এর আগে বানাইও নি, আমি জানি না কেমন কি হবে। এরমভাবে ফার্স্টে কেটে নেব, মা ঠিক করে দিয়ে না হয়, তো যাই হোক একটু মোটা মোটা করে। তো কাটার পরে কিন্তু ঠিক এত সুন্দরই লাগবে, আর এরকম ফুল শেপের মতনই হয়ে যাবে। এরম যদি না হয় আর নয়তো ঠিক করে কিন্তু করা যাবে না উল দিয়ে, আর জিনিসটা কিন্তু একদমই পণ্ড হয়ে যাবে, আর তোমাদের খাটনিটাও সাথে পণ্ড হয়ে যাবে। তো তারপরে কিন্তু আমি এখানে উল নিয়ে নিয়েছি, আর এইখানটা যখন আমি সেই লাগাতে গেছি তখন দেখছি এ ভগবান, আমি তো আঠা নিয়ে আসতেই ভুলে গেছি। এই জিনিসটা না রোজ দিনই হয়, যখন আমি কোনো কিছু করতে বসবো তখন আর্ধেক জিনিস নিয়ে বসবো না, তখন সব 14 বার উঠতে হয়। কি আর করা যাবে, একদিন না বিহাইন্ড দ্য সিন তোমাদের সাথে শেয়ার করবো। আটাটা কিন্তু একবারই দেবো, যেখানটা উল্টা স্টার্ট করব সেখানটাই দেবো, আর বাকি কিন্তু বারবার দিতে লাগবে না। দিলেই হবে, সবগুলো দিতে লাগবে না। এবার সব ঘুরিয়ে ফেলছি আমি। এবার এই জিনিসটাকে এরমভাবে নিয়ে এখানটা একটু আটকাতে হবে, ভেতর বাইরে করতে হবে, ঠিক যেমনটা এরকম এরকম, আবার এরকম। ঠিক এইরকম আসবে, দেখা যাচ্ছে ঠিক এইরকম, ভেতর বাইরে করে পুরোটা কমপ্লিট করতে হবে। সো চলো করতে থাকি। তোর বাইরে হয়ে যাওয়ার পর জিনিসটা উল্টো দিকে ঘুরবে, যেমন এটা এত দূর এসেছিলো, এবার ভেতর থেকে উল্টো দিকে ঘুরবে, মানে যেরকমটা চিরুনির ক্ষেত্রে করেছিলাম সেরকম উল্টো দিকে ঘুরে আবার এরকম রাউন্ড, আবার রাউন্ড, ইজিলি এরকমভাবে করে করে যেতে হবে। চলো তাহলে এটা হয়ে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। তো অনেক কষ্টে জিনিসটা কমপ্লিট হয়েছে। এটা দেখতে লাগছে হয়তো এইটুখানি, কিন্তু করতে গিয়ে আমার পুরো তাল গান ছুটে গেছে। এবারে আমি জিনিসটার মধ্যে একটু আঠা লাগাবো, দেন তারপরে পুরোপুরি সিল করে দেবো, তাহলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আঠাটাও বেরোচ্ছে না, আমার আঠা আমার মতন হয়ে গেছে। একটা কথা বলে রাখি, আমি যে ভিডিওটা দেখে শিখেছি বা করতে চেষ্টা করেছি, সেই ভিডিওতে কিন্তু যেরকম ফুলের সাজি থাকে, যেরকম হাত দিয়ে ধরার জায়গা থাকে, সেরকম কিন্তু ওটাতেও বানিয়েছিল। আমি দেখেছিলাম ঠিকই, কিন্তু আমি বুঝতে পারিনি কেমনভাবে বানাবো, সেই জন্য আমি শুধু এইরকমই বানিয়েছি। দেখো তাতেই কত ভালো লাগছে না? তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, কিউটি, কি সুন্দর দেখতে লাগছে তাই না। এর মধ্যে আমি ছোটো ছোটো ইয়াররিংস রাখবো, যেগুলো পরে এদিক ওদিক যাই তো 14বার শোকেস খুলে বার করতে হয়, তো সেটা আর হবে না। তো সেই কারণে এটা এখন আমি আটকে ভালো মতো শুকিয়ে নেব, দেন তারপরে এর মধ্যে আমি ইয়াররিংস রাখবো। আচ্ছা বাই দ্য ওয়ে, আর আমার কাছে যেহেতু ক্রিস্টাল রয়েছে, এই স্টিকারগুলোকে আমি তাহলে এখানে একটু আটকে দেবো, তাহলে আরও বেশি সুন্দর লাগবে।
ভালোই হলো বেশ। এই ক্রিস্টালগুলো কিনেছিলাম কী কারণে আর কী কারণে লাগছে, ভালোই হলো। সেই জন্য একটা সেট কিনেছি ঠিকই, কিন্তু সব কাজে কিন্তু লেগে যাচ্ছে। আর এইগুলো কিন্তু আরও অনেক রকমের কালেকশন ছিল। এরপরের বার যখন যাবো গিয়ে আমি কিন্তু আরও অনেকগুলো নিয়ে আসবো, সেটা তোমাদের সাথে দেখাবো। তো এইবার দেখো জিনিসটা কত সুন্দর লাগছে না, এটা আমি একটা ক্রাফটিং ভিডিওতে দেখেছিলাম আর ট্রাইও করলাম, আর সত্যি কথা বলতে একবারে যে সাকসেস হবে ভাবিনি, কি সুন্দর দেখতে লাগছে। বাহ, আমি তো ভাবতে পারছি না এটা আমি বানিয়েছি, কি দারুণ লাগছে তাই না দেখতে। এটা তোমার মনে হচ্ছে না যে কোনো কিছু রাখ, মনে হচ্ছে যেন আমি কোনো কিছু মানে সাজিয়ে রেখেছি, এতটা সুন্দর বানিয়েছি জাস্ট। চলো এবার একটা ফটোশ্যুট করা যাক। তারপর কিন্তু আমি চলে এসেছিলাম সৌমেনদের বাড়িতে। আর এই হচ্ছে জায়গা, এখানটা হচ্ছে কি আমি ভিডিও শ্যুট করি, সমস্ত রকমের মেহেন্দির ভিডিও শ্যুট করি, প্লাস কোনো কিছু জিনিস এক্সপেরিমেন্ট করি সেটাও এখানে শ্যুট করি। আর জিনিসটা জায়গাটা কত সুন্দর দেখো, টগর গাছ, তার মধ্যে বর্ষাকাল, আর তাহলে তো হবেই না, সবুজ হয়ে থাকে। আর বাই দ্য ওয়ে আমার এই সুন্দর কিউট কানের দুল রাখার জিনিসটা আমি এটাই নাম দিলাম, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এটা হচ্ছে কি আমার কানের দুলের বাক্স, যেখানের মধ্যে সব রকমের কানের দুল মিলিয়ে মিশিয়ে সব আছে, আর আমি এটাতে আজকে ট্রান্সফার করব। তো বলে রাখি, একটা সেকেন্ড, সব আগে ঢালি। পুরো খিচুড়ি বেঁকে রয়েছে, আমি জানি না ঠিক করে দেখা যাচ্ছে কিনা, ওয়েট। এইখানে হচ্ছে সব খিচুড়ি, জবা খিচুড়ি বেঁকে রয়েছে, ঠিক আছে। আর এখান থেকে আমি সব 10 টাকা দামের যে কানের দুলগুলো সেগুলো বার করবো, কারণ হচ্ছে এদিক ওদিক যাই তখন 10 টাকা কানেরগুলো পড়ে যায়। মা গো, এটা আটকে খুলে রাখলে সব থেকে ভালো হবে। তো এই একটা কানের দুল, এগুলো 10 টাকা দামের। পেট আমি এখানে ব্যাকে দেখা সব থেকে ভালো হবে। তো সবার আগে আমি এখানে 10 টাকার কানের দুলগুলো বেছে নেবো আগে। এটা একটা রয়েছে, এই যে এইগুলো মানে কোথাও গেলে এলে ফটাফট পরার জন্য সেইগুলো সব থেকে সুবিধা হবে। আর এটা তো সেই কবে ট্রেনে কিনেছিলাম, মনে নেই আমার, ভুলে গেছি, সেই মেহেন্দি চলাকালীন, এটা এখন পরাই হয় না। তারপরে এটা মাঝে মধ্যে এটা পরি কম। আর এই যে কানেরগুলো, এটাও কিন্তু খুব সুন্দর, এটাও 10 টাকা করেই কিনেছিলাম। 10 টাকা নাকি এটা 10 টাকা মনে হচ্ছে না, তো 10 টাকা নিয়েছে, যাই হোক। আর এই যে এটা 5 টাকার কানের ছিল, এটা 10 টাকার, এটা আমাকে গিফট করেছিল। আচ্ছা, আর এখানে 10 টাকার কানের বলতে এটাও কিন্তু 10 টাকার কানের, এটাও পরিনি আজ অব্দি, এটা পরতে হবে। আর বাদ বাকি 10 টাকার কানের আমি এখানে দেখতে পাচ্ছি না, বাকি এইগুলো আমি চারিদিকে যখন যাই তখন আমি এইগুলোই পরে যাই। সো এইগুলো আস্তে আস্তে আমি এখানে রেখে দেবো। ও আচ্ছা, এই কানেরটা দেখো কি কিউট দেখতে, এটা দেখালাম কি জানি আমার ঠিক মনে পড়ছে না। ওয়াও, এইবার কিন্তু আরও বেশি ভাল লাগছে দেখতে, তাই না? তোমরা কি বলো? এবার যেন আরও বেশি ভাল লাগছে, অনেক সুন্দর লাগছে দেখতে, নীলটার মধ্যে নীলটা, ওয়াও। তো এটা কিন্তু এটা পুরো ভরে গেল। তো এইসব কমপ্লিট করার পরে কিন্তু আমি তাড়াতাড়ি দুপুরবেলা একটুখানি খেয়ে নিয়েছিলাম। দেন খাওয়ার পরে, এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের পেয়ারা। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতেও গাছ আছে, তবে সেটা 9 মাসে 6 মাসে অনেক বড় বড় হয়। তো যাই হোক, তো সেই পেয়ারাগুলো একটুখানি বাবা পেরে কেটে দিয়েছিল, সেটাই খেয়ে নিলাম লঙ্কা দিয়ে। আর এই লঙ্কাটা এতটা পরিমাণে বিস্ফোরণের মতো ঝাল হবে সেটা যদি ভাবতাম বা যদি জানতাম, তাহলে আমি একটা লঙ্কাই খেতাম। তাও সত্যি কথা বলতে আমি আধখানা লঙ্কাই খেতে পেরেছি, বাকি খেতে পারিনি, এতটা পরিমাণে ঝাল ছিল। একটা পেয়ারা খেয়ে আমার কান দিয়ে পুরো আগুন বেরোচ্ছিলো, মনে হচ্ছিল আর খানিকক্ষণ পরে ফায়ার ব্রিগেডকে ডাকতে হবে, কী আর করা যাবে। তারপরে কিন্তু আমি লঙ্কা খাওয়াটাই আর বন্ধ করে দিয়েছিলাম। সো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। চার্জ আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করোনি তার কিন্তু অবশ্যই করে দিও। সো টাটা, বাই বাই সবাইকে, গুড বাই অ্যান্ড লাভ ইউ সো মাচ গাইস, অ্যান্ড বাই।